কিউবার প্রেসিডেন্ট কেন পদত্যাগে রাজি নন? আমেরিকার চাপ কতটা কার্যকর হচ্ছে? কিউবার অর্থনৈতিক সংকট কি নেতৃত্ব পরিবর্তনে বাধ্য করবে? ট্রাম্প প্রশাসন কি সত্যি সরকার পরিবর্তন চাইছে? কিউবা কি আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি সাইফুদ্দিন ফয়সাল। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল স্পষ্ট করে দিয়েছেন তিনি কোনো পরিস্থিতিতেই ক্ষমতা ছাড়ার পরিকল্পনা করছেন না। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কিউবা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং দেশের নেতৃত্ব নির্ধারণের অধিকার শুধুমাত্র কিউবার জনগণের। বাইরের কোনো শক্তি, বিশেষ করে আমেরিকা, এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। সাক্ষাৎকারে তাকে সরাসরি প্রশ্ন করা হয় দেশের বর্তমান সংকটের প্রেক্ষাপটে তিনি পদত্যাগ করতে রাজি কিনা। উত্তরে দিয়াজ কানেল বলেন, পদ ছাড়ার বিষয়টি তাদের অভিধানে নেই। তার এই বক্তব্য শুধু ব্যক্তিগত অবস্থান নয়, বরং কিউবার রাজনৈতিক দর্শনের প্রতিফলন, যেখানে সার্বভৌমত্ব এবং বাইরের প্রভাব প্রত্যাখ্যান একটি কেন্দ্রীয় বিষয়। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিউবার ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়িয়ে চলেছে। ট্রাম্প সম্প্রতি কিউবাকে ব্যর্থ রাষ্ট্র বলে উল্লেখ করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন দেশটিতে শাসন পরিবর্তন ঘটতে পারে, তা শান্তিপূর্ণ হোক বা না হোক। এই ধরনের বক্তব্য হাভানার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, আমেরিকা কিউবার সঙ্গে যোগাযোগ রাখছে এবং তারা বিশ্বাস করে একটি সমঝোতা সম্ভব। তবে একই সঙ্গে কিউবার অর্থনৈতিক দুরবস্থা এবং ভেনেজুয়েলার সমর্থন কমে যাওয়ায় দেশটির দুর্বল অবস্থার কথাও তুলে ধরা হয়েছে। অন্যদিকে আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও কিউবার অর্থনৈতিক ব্যবস্থাকে তীব্র সমালোচনা করেছেন। তার মতে, কিউবার বর্তমান ব্যবস্থা জনগণকে সফল হওয়ার সুযোগ দিচ্ছে না। তিনি বলেন, কিউবানরা সফল হতে চাইলে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়, যা এই ব্যবস্থার ব্যর্থতার একটি বড় প্রমাণ। রুবিও আরও বলেন, এই পরিস্থিতি পরিবর্তন করতে হলে কেবল নেতৃত্ব নয়, পুরো অর্থনৈতিক কাঠামোই বদলাতে হবে। তবে দিয়াজ কানেল এসব সমালোচনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, কিউবা নেতৃত্ব জনগণের ভোটের মাধ্যমেই নির্বাচিত হয় এবং এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। যদিও আন্তর্জাতিক সমালোচকরা বলছেন, কিউবা একটি একদলীয় রাষ্ট্র যেখানে কার্যকর কোনো বিরোধী দল নেই এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা সীমিত, তবুও সরকার তাদের ব্যবস্থাকে জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে তুলে ধরছে। সাম্প্রতিক সময়ে কিউবা সরকার আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। বিভিন্ন সাক্ষাৎকারে এবং বিবৃতির মাধ্যমে তারা তাদের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে এটি মূলত আমেরিকার বাড়তি চাপ এবং আন্তর্জাতিক সমালোচনার জবাব দেওয়ার একটি কৌশল। অর্থনৈতিক দিক থেকে কিউবা বর্তমানে গুরুতর সংকটে রয়েছে। দীর্ঘদিন ধরে চলা জ্বালানি সংকট, খাদ্য ও ওষুধ ঘাটতি এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। অনেক এলাকায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না, যা শিল্প উৎপাদন এবং দৈনন্দিন জীবন উভয়কেই ব্যাহত করছে। বিশেষ করে ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ কমে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আগে এই সরবরাহ কিউবার জন্য একটি বড় ভরসা ছিল, কিন্তু এখন সেই সহায়তা অনেকটাই সীমিত। এর ফলে জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে এবং পুরো দেশের অর্থনীতি চাপে পড়েছে। আমেরিকা এই পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে বিভিন্ন নীতির মাধ্যমে। কিউবায় তেল সরবরাহে বাধা দেয়া, তৃতীয় পক্ষের দেশগুলোকে সতর্ক করা এবং শুল্ক আরোপের হুমকি, এসব পদক্ষেপ কিউবার জ্বালানি সরবরাহকে প্রভাবিত করেছে। ফলে বিদ্যুৎ বিভ্রাট এবং জ্বালানির ঘাটতি এখন প্রায় স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে ট্রাম্প সম্প্রতি বলেছেন, রাশিয়ার একটি তেলবাহী জাহাজ কিউবায় পৌঁছাতে তার আপত্তি নেই। রাশিয়াও কিউবায় আরও তেল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে। যদিও এই উদ্যোগ কিছুটা স্বস্তি দিতে পারে, তবে এটি কিউবার সামগ্রিক সংকট সমাধানে যথেষ্ট নয়। কিউবা সরকার তাদের বর্তমান অর্থনৈতিক দুরবস্থার জন্য দীর্ঘদিনের আমেরিকান অর্থনৈতিক অবরোধকে দায়ী করছে। এই অবরোধ প্রায় 50 বছরের বেশি সময় ধরে চলছে এবং তাদের মতে এটি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। দিয়াজ কানেল বলেছেন, এই নীতিগুলো শুধু কিউবার জনগণকেই ক্ষতিগ্রস্ত করেনি, বরং দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠার পথও বন্ধ করে দিয়েছে। অন্যদিকে আমেরিকা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে,
কিউবার সমস্যার মূল কারণ তাদের নিজস্ব অর্থনৈতিক নীতির ব্যর্থতা। তাদের মতে কাঠামোগত সংস্কার ছাড়া কিউবার অর্থনীতি ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা থাকলেও যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়নি। ট্রাম্প প্রশাসন জানিয়েছে তারা কিউবার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। কিউবার কর্মকর্তারাও স্বীকার করেছেন যে আলোচনা চলছে, তবে তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো বড় অগ্রগতি হয়নি। সব মিলিয়ে কিউবা ও আমেরিকার সম্পর্ক একটি জটিল মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে রাজনৈতিক চাপ ও অর্থনৈতিক সংকট, অন্যদিকে সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অবস্থান। এই দুয়ের মধ্যে ভারসাম্য খুঁজে বের করা কিউবার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। প্রেসিডেন্ট দিয়াজ কানেলের স্পষ্ট বার্তা হলো, চাপ যতই আসুক কিউবা তার নিজস্ব পথেই চলবে। তবে বাস্তবতা হলো অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ অসন্তোষ সব মিলিয়ে দেশটির সামনে কঠিন সময় অপেক্ষা করছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।